ফরিদপুরের চরের একজন কৃষকের খাতা থেকে হিসাব নিচ্ছি। 1 বিঘা 52% জমির হিসাব। ক্ষেতে লাঙ্গল, বীজ বোনা, সার প্রয়োগ, পানি সেচ, আগাছা পরিষ্কার, কাটা এবং পাট জাগ দেওয়া সব মিলিয়ে 36টি লেবার লাগে। মোট খরচ 1 বিঘা জমিতে 35,000 টাকা। 1 বিঘায় পাট হয় 15 মণ। ভাই 15 মণ কি পাট শিওর? শিওর ভালো হলে 15 মণ, আর ভালো না হলে মনে করেন 10 মণ 12 মণ। ভালোটাই ধরছি আমি। 14 হাটে বা আশেপাশের হাটে কৃষক পায় 3,200 টাকা। 15 মণ 3,200 করে 48,000 টাকা। 35,000 খরচ, 48,000 টাকা বিক্রি করলে লাভ হয় 13,000 টাকা। 4 মাস খেটে রোদে পুড়ে পচা পানিতে নেমে একজন কৃষক মাসে ইনকাম করে 3,250 টাকা। একজন গার্মেন্টস কর্মী ঢাকায় 1 মাসে 12,000 টাকা পায়। আর ফরিদপুরের একজন পাট চাষি, তিনি 1 মাসে 1 বিঘা জমিতে 3,250 টাকা পায়। দাম যদি 3200 টাকা থাকে তাহলে আমি মনে করেন যে কিছু লাভ, আর 32 টাকা না থাকে তাহলে আমি লোকসান। 3000 টাকা নিচে আইলে আমি লোকসান। প্রত্যেকটা কৃষক, আগে কৃষক আমার দাদা মনে করেন যে কি জমি কিনছে 75 একর। এখানে সেই জমি বেচে জমি চাষবাস করতে হয়, জমি বেচে প্রতি বছর জমি বেচে চাষবাস করতে হয়। আমি মনে করি যারা কৃষক আছে প্লান শিক্ষিত অল্প করে হাতের কাজ শিখে বিদেশ গনে সরকারি দেশ গনে কোথায় গনে খাদ্য আনবো সরকারি, এটা ভালো জানে। একটু ফসল বেশি হলেই ফসলের দাম পানা। আর দ্বিতীয় কথা হলো এই দেশের সরকার কৃষকের প্রতি কোনো লক্ষ্য নাই। একটু চাইল কিছু দাম বাড়লেই নিয়ে হয় ইন্ডিয়া গনে, দাম বাড়লেই নিয়ে হয় চায়না গনে। কৃষকের প্রতি লক্ষ্য নাই। কৃষক বছরকে বছর কৃষক এই যে যত শিক্ষিত আছে এই কৃষকের উপরে টাকা আসছে শেখাবো। এতে সরকার বা এমপি মন্ত্রী জিরো পিয়ন থেকে যত পর্যন্ত লোকজন সরকারি পদে আছে প্রত্যেকটা লোকই মনে করেন যে এই কৃষকের মাথা শেষে খাওয়ার লোক।